ওরে বাবারে বন্ধুরা, এই পাতাগুলি দেখে চিনতে পারছো? এগুলো এগুলো হচ্ছে ঘ্যাটকলের পাতা। আজ আমি এই ঘ্যাটকলের পাতার ভর্তা করব। অনেকেই এই ঘ্যাটকলের পাতা গলা ধরবে বলে এই ঘ্যাটকলের পাতা খেতে চায় না, কিন্তু আমি এমনভাবে দেখিয়ে দেব যে একদম গলা ধরবে না। প্রথমে আমি এই পাতাগুলোকে সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করব। এবার জল শুদ্ধ কড়াই বসিয়ে দিলাম। জলটা গরম হলে প্রথমে পাতাটাকে সিদ্ধ করে নেব, নিয়ে জলটাকে ফেলে দেব। দেখো কতটা কমে গিয়েছে, আর একটু ফুটে গেলে আর একটু কমে যাবে। এবার বন্ধুরা ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব, নামিয়ে জলটাকে একটু ঝরিয়ে নেব। আর এর মধ্যে দেওয়ার জন্যে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা রসুন আর কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই যে কচু, ঘ্যাটকল এগুলো খেতে গেলে না একটু কাঁচা লঙ্কা লাগে, আর আমরা কাঁচা লঙ্কা দিয়েই খাই, শুকনো লঙ্কা খাই না, কারণ শুকনো লঙ্কা খেলে পেটের প্রবলেম হয়। এবার যে এর ভিতরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, রসুনগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে আগে পেস্ট করে নেব। এবার এর ভিতরে এই যে পাতাগুলো দিয়েও বেটে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এবার একসঙ্গে বেটে বাটা হয়ে গেছে। এভাবে একসঙ্গে বেটে নিলে কি হয়, হাত দিতে হয় না। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দেব। তেলের ভিতরে যে কালো জিরে দিয়ে দেব। এবার এই যে বাটা পাতাগুলো দিয়ে দেব। এরকম করে রান্না করলে একদম সবুজ থাকে, আর ভাতগুলো মাখলেও মনে হয় যেন সবুজ কিছু একটা খাচ্ছে। যারা এই শাক পাতা একটু বেশি পছন্দ করে তাদের কাছে ভালোই লাগবে। এটাকে ভালো করে নেড়ে নেড়ে রসটাকে মেরে ফেলতে হবে। হয়ে গেছে আমার ঘ্যাটকল পাতার ভর্তা। এই যে বন্ধুরা, ভাত কত সুন্দর সবুজ হয়ে গেল, দেখেই যেন জিভে জল গড়িয়ে আসছে। এই যে দেখুন, একদম সবুজে সবুজ। কি যে স্বাদ হয়েছে বন্ধুরা, বলে বোঝানো যাবে না। এক থালা ভাত খাওয়া হয়ে যাবে।